হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনা রান্নাঘর। আজকে আমি তোমাদের করে দেখাবো রুই মাছের একটা পাতলা করে ঝোল। এই গরমের সময় তো সবসময় মশলাপাতি ভালো লাগে না খেতে, তাই আমি এই পাতলা ঝোলটা নিয়ে এসেছি। খুবই ভালো হয়েছিল খেতে, তাই জন্য কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো চলো চলে যাই রেসিপিতে। এখানে আমি বেশ কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি, সেটা ভালো করে গরম করে নিলাম। রুই মাছগুলোকে আমি আগে থেকেই কিন্তু ভালো করে ধুয়ে তাতে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপরে সেই তেলের মধ্যে কিন্তু একে একে এখন মাছগুলো ভেজে নেব। মাছগুলো একটু বেশ কড়া করেই ভাজবো, তাহলে কিন্তু খেতেও ভালো লাগে। আর বাড়িতে ছোট বড় সবারই তো প্রবলেম হয় কাটার জন্য, তাই জন্য কাটাটাও অত লাগে না। ঠিক এরকম একটা রঙের করে নিলাম, বাদামি রঙের করে নামিয়ে নিচ্ছি মাছগুলোকে। তোমরা যদি হালকা ফ্রাই করতে চাও সেটাও করতে পারো, সেটাতেও খুব ভালো লাগে। আর টাটকা মাছ দিয়ে করেছিলাম, তাই ঝোলটা কিন্তু খুব টেস্টি হয়েছিল খেতে। এরকম গরমের সময় এরকম একটা হালকা পাতলা ঝোল কিন্তু খাওয়া যেতেই পারে। বাড়িতে অনেক বয়স্ক লোক থাকে, তাদের জন্য খুব ভালো। তারপরে সেই তেলের মধ্যেই কিন্তু আমি এইভাবে পটল কেটে নিয়েছিলাম। পটলটাকেও কিন্তু আমি একটু সামান্য হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। পটলটাও ভালো করে সেই তেলের মধ্যেই কিন্তু ভেজে নিচ্ছি। মাছের তেলের মধ্যে মানে মাছ ভাজার তেলের মধ্যে ভাজার কারণ এটাই যে পটলটাও কিন্তু বেশ স্বাদ হবে খেতে। তার জন্যই কিন্তু আমি এক্সট্রা অন্য কোনো তেল দিয়ে ভাজলাম না, সেই তেলের মধ্যেই কিন্তু ভালো করে ভেজে নিলাম। তোমাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে আমাকে জানিও, আর সাথে বন্ধুদের সাথেও একটু শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন আসছো, আমার রান্নাটা নতুন দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে করে রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করে দেখছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই। তারপরে বেশ একটা গোটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, সেটাকে এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি। তারপরে কড়াইটা বেশ একটু ধুয়ে তাতে একটু রিফাইন তেল দিয়ে তারপরে কিন্তু পেঁয়াজগুলোকে এইভাবে একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। তাতে দিয়ে নিলাম কিন্তু 1 চামচ মতো, মানে 1 টেবিল চামচ মতো আদা রসুন পেস্ট। তোমরা চাইলে শুধু আদা বাটা দিয়েও কিন্তু মাছটা রান্না করতে পারো। তারপরে এইভাবে কিন্তু একটু ভাজা হতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই তাতে একটু জল দিয়ে দিলাম, কারণ খুব ছিটকাচ্ছিল, তাই জন্য কিন্তু একটু জল দিয়ে নিলাম। তারপরে এখানে বেশ 2টো টমেটো দিয়ে নিয়েছি, ছোট সাইজেরই টমেটো, কিন্তু টমেটোগুলো একদম লাল হতে হবে, তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। দিয়ে নিলাম 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে নিলাম কিন্তু কিছুটা পরিমাণে রাঁধুনি। একটু আমি সেটা মানে গুঁড়ো করে নিয়েছিলাম, শুকনোই গুঁড়ো করে নিয়েছিলাম, রাঁধুনি গুঁড়ো দিয়ে দিলাম। এই সময় কিন্তু লবণটা দিয়ে নিচ্ছি। লবণটা দিয়ে নিলে কি হবে, মশলা কষাটা খুব সুন্দর ভালো হবে। মশলা যত ভালো করে কষাবে রান্না কিন্তু তত টেস্টি হবে খেতে। যখন দেখব টমেটোগুলো একদম গলে গেছে, বেশ ভালো করে কষানো হয়ে গেছে, আর মশলার পাশ থেকে তেলটা ছেড়ে দিয়েছে, তখন কিন্তু আমি সবজিগুলো দিয়ে নেব। সবজির মধ্যে থাকছে শুধু আলু আর পটল। যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেই পটলগুলোও কিন্তু এই সময় দিয়ে দিলাম। আরেকটা কথা বলে রাখি, পটল কিন্তু আমি ছিলে নিইনি, পটলটা আমি কিন্তু ওপর থেকে চেঁচে নিয়েছিলাম। এইভাবে করে খেলে কিন্তু খুব ভালো লাগে খেতে। তোমরা একবার অবশ্যই বাড়িতে এরকমভাবে বানিয়ে খেও, আর আমাকে কিন্তু কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে। দেখতে পাচ্ছ টমেটোর জন্য কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে, তাই জন্য টমেটোটা কিন্তু একদম লাল হতে হবে, কারণ রান্নার মধ্যে রঙটাও কিন্তু খুব একটা ভালো ম্যাটার করে। রঙটা যত সুন্দর হয় দেখতে, আমাদের খেতেও কিন্তু ততটাই বেশি আগ্রহ জাগে। তারপরে কিন্তু এর মধ্যে জল দিয়ে নিচ্ছি। জলটা দিয়ে নিয়ে ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত আলু আর পটলটা গলে না যাচ্ছে। তোমরা এই সময় জলটা দিয়ে নেবে যে যেমন ঝোল খেতে পছন্দ করো। আমি যেহেতু এটা পাতলা ঝোল রান্না করছি, তাই কিন্তু একটু বেশি পরিমাণে জল দিয়ে নিলাম। তারপরে একে একে কিন্তু মাছ ভাজাগুলো
দিয়ে নিচ্ছি। মাছ ভাজাগুলো দিয়ে নিয়ে বেশ অনেকক্ষণ ধরে ফুটিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত মানে মাছের রসটা বেরিয়ে ঝোলের মধ্যে ছড়িয়ে না যাচ্ছে। তারপরে দিয়ে নেব আবার 2টো টমেটো, ছোটো ছোটোই টমেটো, সেটাও একদম লাল রঙের, একদম পাকা। আর দিয়ে নিয়েছিলাম কিন্তু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলেও বেশ সুন্দর একটা স্বাদ হবে, খুব সুন্দর একটা ফ্লেভার। তো এইভাবে কিন্তু আমি একটা পাতলা ঝোল, রুই মাছের পাতলা ঝোল রান্না করে ফেললাম। তো রান্নাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। তো স্বাদ অনুযায়ী লবণ দিয়েও নিলাম। রান্নাটা কিন্তু খাওয়ার জন্য একদম রেডি। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। তো আজকের রান্না কিন্তু এই পর্যন্তই। তারপরে লাস্টে নামানোর আগে কিন্তু বেশ খানিকটা ধনেপাতা দিয়ে নেব। লাস্টে নামানোর আগে এভাবে কিন্তু অনেকটা ধনেপাতা দিয়ে নিয়েছিলাম। ধনেপাতা দেওয়ার ফলে কিন্তু আরও বেশি টেস্টি হয়েছিল। তো আজকে রান্না এই পর্যন্ত। নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।